আমার এত মানুষকে নিয়ে পড়ে থাকার কোনোই দরকার নেই, কারণ কে ভালো কে খারাপ কেউ না বুঝলে অন্তত আল্লাহ বুঝে। আল্লাহ আমার সাথে আছে দেখি, আর এত এত মানুষের ভালোবাসা আমার সাথে আছে দেখি আমি মানে অনেক কিছু করতে পারতেছি আর ভবিষ্যতে করব। আমার একটা কথা কি, একটা মানুষ যদি সৎ পথে থাকে তাকে যতই তুমি টাইম না হ্যাচড়ায়া তারপর লাঠি দিয়ে নামানোর চেষ্টা করো না কেন, তাকে তুমি কখনোই দমায় রাখতে পারবে না। সে যদি সৎ থাকে, সৎ কথা যদি বলে, মানে সত্যি কথা যদি বলে, তাকে তোমরা যতই চেষ্টা করো না কেন কখনোই নামাইতে পারবে না, কখনোই পারবে না। এটা আমার ধারা আর কি। আমাকে দেখে তোমরা আর কি এই জিনিসটা আর কি বোঝা উচিত। তুমি নাকি তিশার সাথে 1 ঘন্টা কথা বলছো, জাস্ট একদিন তিশা কল দিছে, আমি কল ব্যাক করে কথা বলতে নিছি, সেইখানে কথা বলতে বলতে 1 ঘন্টা হয়ে গেছে। সেটাও দরকারে কথা বলছি, অন্য কোনো কাজের পারপাস আর কি কথা হয়নি। সেটা যদি বলে যে সম্পর্ক অনেক গুড, সম্পর্ক খুব ভালো, দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা কথা হয়, তাহলে আমি আর কিছু বলবো না। তোমার নাকি অনেক ফেক আইডি ছিল দীপার নামে, কমে দীপার আমি জানি না, দীপার নামে করে কি বলতে চাইছে আমি জানি না। আমার যদি ফেক আইডি থেকে থাকে তাহলে আমি ওদের সব আপডেটই পেতাম, বুঝতে পারছো? আমার ফেক আইডি তো দূরের কথা, আমি আমার নিজের আইডিতেই অ্যাক্টিভ থাকতে পারি না। ফেক আইডি কারা খুলছে ওই বাসার সবাই ভালো মতোই জানে। ওই বাসার সবার ফোনে অন্তত 3টা থেকে 4টা করে ফেক আইডি থাকে। থার্ড ক্লাস গুলো যেন কোথাকার, পুরাই থার্ড ক্লাস, লেভেল নাই। মানুষকে বলে না খুব লেভেল, মানে ওদের যে কি লেভেল। কেমন আছেন? না চুপ থাকবো কেন? এত কিছু বলার পর কেন চুপ থাকবে? চুপ থাকার কোনো মানেই হয় না। না আমি আর এখন এত নরম থাকবো না। আমাকে যা বলবে আমার পাল্টা জবাব যদি নিতে পারে, আর আমি যদি মুখ খুলি তাহলে মনে হয় না কেউ ভালোভাবে টিকতে পারবে। সে বলছে গার্মেন্টস কর্মী থেকে এখন ব্যান্ড প্রমোটর বানাইছে, ওই মেয়েটার পতন হবে খুব বেশি। আমি তো গার্মেন্টসে কাজ করছি, সেটা একটা কাজ। আর এখন যে শাড়ি কাজ করে আর কি দিবে, সেটা কি কাজ না? গার্মেন্টসেও কিন্তু এই মানুষের ড্রেস আপই তৈরি করে তারপর সেল দেয়, ঠিক আছে? আর সে শাড়ি এখন মেক করে আর কি সেল দেবে। সে বিজনেস ওনার, ব্যবসায়ী মানুষ। আর আমি হলাম গার্মেন্টস কর্মী থেকে এখন ব্যান্ড প্রমোটার। তাহলে বুঝ আমার লেভেল কতখানি, আমি কোন জায়গায় যাওয়ার যোগ্য। আমি এখন যোগ্য জায়গায় আছি। সত্যি করে বলো তো, এই জিনের কাহিনীটা কি সত্যি নাকি মিথ্যা? আমি নিজেই জানি না এই জিনের কাহিনী সত্যি নাকি মিথ্যা। তোমার নাম ছাড়া ভিডিও ছাড়তে পারে না কারণ ওর ভিউ হয় না। আমার যদি কোনো কিছু ব্যবহার করে, আমাকে ইঙ্গিত করে আমার নাম না নিয়ে যদি কেউ কিছু বলে, যদি তার 2টা ভিউজ হয়, তাহলে আমার আর কোনো কিছু বলার নেই। সে থাক, ভিউজ হোক, তার 2 টাকা ইনকাম হোক। আমিও চাই যে আমার ধারা কারো রিজিক দিয়ে দেখ আল্লাহ। আপু মুখে বেশি কিছু ইউজ করো না, পরে ওই তিশার মতো শয়তানের মতো চেহারা হয়ে যায়। আপু আমি মুখে কখনোই বেশি কিছু ইউজ করতাম না, এটা জাস্ট যোগ্যতাই ইনসাল্ট করার জন্য, আর কোনো কিছু যোগ্যতা নেই করার। এই জন্য আমাকে নিয়ে সারাক্ষণ পড়ে থাকে, সবসময় পড়ে থাকে। আমি ছাড়া কোনো ভিউজ নাই, আমি ছাড়া ইনকাম নাই, এই জন্য মনে হয়। তবে আমি তাদের কাছে অনেক অনেক মানে কৃতজ্ঞ যে আমাকে যেসব মানুষরা এত ভালোবাসতেছে, যারা আমাকে এত ভালোবাসতেছে, আমি হয়তো ওদের সাথে কখনো ভিডিও মেক না করলে হয়তো আমাকে চিনতো না, জানতো না। আমি তো কখনো এই ভিডিও জগতে ছিলাম না, অনলাইন জগতে অতটা ছিলাম না, যার কারণ আমি ফেসবুক আমার আইডিতে গেলে দেখবা যে আমি ঠিক মতো পোস্ট করতাম না, ঠিক মতো কোনো কিছু করতাম না। বাট এখন আমি করি বাধ্য হয়ে। বেবি কি ব্লগ বানাক আপু। আমি তো কারো নাম ভাঙায় খাই না। আমার ব্লগে কোনো নামের কোনো উচ্চারণই পাবা না। সে না বলে ইঙ্গিতে বলে। আপু এগুলো ওদেরকেই বলে, কারণ ওরা ওই লেভেলের, ওদের বাসায় যারা আছে সবাই, এই জন্য ওদেরকেই বলে। আমাকে কেন ইঙ্গিত করে বলবে? আর আমাকে যদি ইঙ্গিত করে বলবে তাহলে আমি বলবো যে এই জিনিসটা খুবই খারাপ। আমি বলবো যে আমার নাম না ভাঙায় যেন খায়, আমাকে ইঙ্গিত করে যেন কোনো কিছু না বলে। কারণ
আমি যদি একবার বলা শুরু করি তখন কিন্তু আর মুখ লুকানোর জায়গা পাবে না, কারণ এখন পর্যন্ত অনেক কিছুই বলি নাই। মৌ আরিফও এই জন্য চুপ করে আছে। আপু তোমাকে দেখলেই বোঝা যায় তুমি বাবার বাসায়। তো বাবু এসিতে থাকতো, ওর বাবার কি জিজ্ঞাসা করে না তার ছেলে কষ্ট হয় কিনা? একদিন ফোন দিয়ে জিজ্ঞেসই করে না যে দেখতে চাই বা কোনো কিছু? হ্যাঁ, বা বাচ্চার গরম লাগে না কি লাগে তা আবার দেখবে। আমি দোয়া করি যেন এরকম বাবা কোনো সন্তানকে না দেখ আল্লাহ, আর এরকম হাজবেন্ডও যেন কোনো ওয়াইফকে না দেখ। তবে আল্লাহর বিচার আছে, আল্লাহ আস্তে আস্তে বিচার করবে। কে যেন একটা পোস্ট দিছিল যে কি যেন, যে প্রকৃতি একবার প্রতিশোধ নিলে সেটা নাকি দেখার মতন না। তো প্রকৃতি কাদের কাদের প্রতিশোধ নিতেছে সেটা তো মানুষই এখন দেখতেছে। আমিও কারো নাম নিব না এখন থেকে। আমাকে যেভাবে ইঙ্গিত করে করে কথা বলা হয়, আমি এভাবে এখন থেকে ইঙ্গিত করে করে কথা বলবো। আমাকে নিয়ে কথা বলবো আর আমি একদমই কোনো কিছু বলবো না, এটা কখনোই হয় না। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো। তোমার ড্রেস আপ গুলা কি পাঠাইছে? না আপু, ঈদের পরে পাঠানোর কথা ছিল, এখনো পর্যন্ত আমার কোনো ধরনের কোনো ড্রেস আপ পাঠায়নি।